হ্যালো এভরিওয়ান, দিস ইজ দীপু। আজকে আমি একটা তথ্য শেয়ার করব। যারা সাউথ কোরিয়াতে আসতে চান অথবা বিদেশি ব্যাপার নিয়ে জানতে চান, তাদের কাছে তথ্যটা গুরুত্বপূর্ণ হতে পারে। তো অনেকেই জানতে চান সাউথ কোরিয়াতে রেসিজম হয় কিনা। যদি আমাকে কেউ প্রশ্ন করে এক কথায় উত্তর দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ, অবশ্যই হয়। তবে সেটার সাইলেন্ট রেসিজম। সাইলেন্ট রেসিজম কেমন? তারা হয়তো আপনাকে ডিরেক্টলি বলবে না, ডিরেক্টলি বুঝাবে না, কিন্তু তাদের হচ্ছে মনে মনে একটা ওরকম ফিল চলে আসে। তারা কি বলে, যেহেতু আমাদের স্কিন টোন তাদের স্কিন টোন আলাদা, সো দ্যাট এটা অটো চলে আসে। তা আপনি হয়তো কিছুদিন থাকলে এখানে বুঝতে পারবেন যে অনেক ক্ষেত্রে তারা প্রকাশ করে না, কিন্তু মনে মনে তারা ওইটা ধরেই নেই যে আসলে তারা এখানে আলাদা। মানে সরাসরি বলে না আর কি। যাই হোক, তবে আমার কাছে মনে হয়েছে এটা নর্মাল, কারণ পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে রেসিজম হয় না। ইভেন বাংলাদেশেও বাংলাদেশেও কিন্তু আমরা রেসিজম করি। কেমন করি? যখন হচ্ছে বিদেশ থেকে নাইজেরিয়া বা হচ্ছে নিগ্রো কেউ আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই তাদেরকে একটু অন্যভাবেই দেখি। সো শুধু শুধু বিদেশিদের দোষ দিয়ে লাভ নেই বা অন্য দেশকে দোষ দিয়ে লাভ নেই। আমার মনে হয় পৃথিবীর সব দেশে কম আর বেশি রেসিজম থাকে। তো এই ব্যাপারটা আসলে নর্মালি দেখা উচিত। আর কি বলবো, হয়তো একটু খারাপ লাগতে পারে তখন, বাট কিছু করার নাই, কারণ আমরা ভাই বোন এরকমই দেখতেছো, এটা স্বাভাবিকভাবে। এখন যদি সাউথ কোরিয়ান কেউ যদি আমাদের এখানে যায়, আমরা কিন্তু অন্যভাবেই দেখবো তাদেরকে। হয়তো তারা স্কিন টোনের দিক থেকে অনেক ফর্সা, স্টিল আমরা কিন্তু একটু ডিফারেন্ট ভাবেই দেখি। তো এটা স্বাভাবিক আসলে।